বন্যায় মারাত্মক ক্ষতির মুখে নোয়াখালীর ৯ উপজেলার মৎস্য ও কৃষি খাত। এই বিষয়ে আরো জানাতে নোয়াখালীর বেগমগঞ্জ বেসিক শিল্পনগরী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। নাসিম, এখন পর্যন্ত কৃষি ও মৎস্যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা, যেটি আপনাদের হাতে এখনো পর্যন্ত পৌঁছেছে, এমন আসলে তথ্য আছে কিনা একটু জানাবেন। ৪৭,০০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সে লক্ষ্যে কিন্তু ৯,৫০০ হেক্টর জমিতে বীজতলাও প্রস্তুত করেছিল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তথ্য হচ্ছে এটি, কিন্তু এর বাইরেও নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে, অন্যান্য এই সকল উপজেলায় কিন্তু আরো বেশি পরিমাণে আমন ধানের চাষের এখন সময়। কিন্তু চলতি আমন মৌসুমের শুরুতে আসলে এই বন্যায় কিন্তু নোয়াখালীর যে আমন আবাদ সেটির যে লক্ষ্যমাত্রা সেটি ব্যাহত হচ্ছে এবং কৃষকরা কিন্তু ইতিমধ্যে তাদের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলা চরমোটো ইউনিয়নের মহাতাপুর গ্রামে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু আমন ধানই নয়, নোয়াখালীতে যে ৫,৫০০ হেক্টর জমিতে এবছর শরৎকালীন যে শাকসবজি আবাদ করা হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই পানিতে বিনষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে। কিন্তু সব ধরনের মাছের ঘের এবং যে মাছগুলো ছিল পুকুরে সেগুলো কিন্তু সবগুলোই ভেসে গেছে। তো আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী যিনি উপপরিচালক রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন আসলে কৃষকরা সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে এবং কৃষকরা তাদের সাথে যোগাযোগ করেছেন। তারা আসলে তালিকা করছেন কৃষকরা কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এবং সে তালিকা অনুযায়ী কিন্তু পরবর্তীতে তাদেরকে কৃষি প্রণোদনা সহ বীজ থেকে শুরু করে অন্যান্য যে সকল সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিভাবে বিতরণ করবেন সেই বিষয়ে কিন্তু তারা তার তালিকা করছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া নোয়াখালীর যে ৯টি উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় প্রায় ২,০০০ মতো যে মাছের ঘের বিনষ্ট হয়ে গেছে সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা। তিনি জানিয়েছেন যারা মাছ চাষী ছিলেন, যারা তাদের বিভিন্ন পুকুর এবং মাছের ঘেরে মাছের চাষ করেছেন, সবাই কিন্তু সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। তাদেরও আলাদাভাবে মৎস্য অফিস থেকে তালিকা করা হচ্ছে এবং তাদের তালিকা অনুযায়ী কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ কি পরিমাণ দেওয়া হবে সেটি পরবর্তীতে নির্ধারণ করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালীতে কৃষি এবং মাছের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। মিম, নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিম শুভ।